على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما ينفقون من خير فإن الله به عليم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال صلى الله تعالى عليه وسلم। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে বেশ কয়েকটা কথা আমরা খুব দ্রুততার সাথে বলবো ইনশাআল্লাহ। বেশ কয়েকটা মাসালা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো তার মধ্যে আমি কয়েকটা মাসালা জাকাতের বলবো, কয়েকটা সাদাকাতুল ফিতির সম্পর্কে বলবো, আর জাকাতের হকদারদের ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলবো, যেটা আয়েশা মসজিদের খাস প্রশংসার ক্ষেত্রে ওইটা বলবো ইনশাল্লাহ, যদি সময় সংকলন হয়। আর তার সাথে সাথে এতেকাফের একটা সংক্ষিপ্ত একটা ছোট্ট মশালা আমরা বয়ান করব। সর্বপ্রথম তো আমরা আলোচনা করব যে আমরা গত বছরেও আলোচনা করেছিলাম সাদাকাতুল ফিতির। এই সাদাকাতুল ফিতির 5 ধরনের খাদ্যবস্তু দ্বারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেওয়া হতো, 5 ধরনের। আর সেই 5 ধরনের খাদ্যবস্তু হচ্ছে যব, গম, খেজুর, পনির, কিশমিশ। গম, যব, খেজুর, পনির, কিশমিশ 5 ধরনের খাদ্যবস্তু দ্বারা দেওয়া হতো। দেখা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে গমের দাম সব থেকে উচ্চ দাম ছিল, সব থেকে বেশি ছিল। আর আমাদের জামানায় সব থেকে কম দাম হচ্ছে গমের। সেই জন্য নাখোদা মসজিদ থেকে যে এলান লেখা দেওয়া হয়েছে যে সর্বনিম্ন সাদাকাতুল ফিতির হচ্ছে 70 টাকা, অর্থাৎ গম বা আটার দাম হিসাবে করা হয়। এটা অর্ধ সা, আর 1 সা বলা হয় এর ডবলকে। 3 কিলো 183 গ্রাম, প্রায় 3 কিলো 183 গ্রাম। হ্যাঁ, কেজি হিসাবে 3 কেজি 183 গ্রাম হবে। এটা খেজুর, কিশমিশ, পনির। ইসলামের একটা বিধান আমি বয়ান করছি, সেটা হচ্ছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোত্তম দান কোনটা। সহিহ বুখারীতে হাদিসটা আছে, দানের মধ্যে সবথেকে উত্তম কোনটা, সবথেকে বেস্ট কোয়ালিটির কোনটা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে দাতার নিকট যা সর্ব উৎকৃষ্ট এবং যার মূল্যমান সবথেকে বেশি, সেটাই সর্বোৎকৃষ্ট দান। সহিহ বুখারীতে হাদিসটা আছে কিতাবুল ইতকের মধ্যে, এবং সহিহ মুসলিমে কিতাবুল ঈমানের মধ্যে বাবু আফজালুল আমালের মধ্যে এই হাদিসটা মৌজুদ আছে। এই হাদিসকে পেশে নজর রেখে আমরা দেখতে পাই আমাদের সমাজে 2, 3, 4 ধরনের বড় লোক আছে, যারা ধনী লোক, তাদের 3, 4 রকমের ক্যাটাগরি আছে। সব থেকে বর্ডার লাইনে যারা ধনী 230 টাকা সম্ভবত গ্রামে, বর্ডার লাইনে ধনী আমি বলে দিচ্ছি যে রুপোর 1 গ্রামের দাম হচ্ছে 230 টাকা আজকের মূল্য। 20-3-2026 আজকের মূল্য। মৌলানা জাহাঙ্গীরের এই লিস্টটা করা, উনি সোনার দোকানদার, তার সাথে সাথে আলিম, তো উনি লিস্টটা আমাকে পাঠিয়েছে। আজকের মূল্যটা 230 টাকা হচ্ছে গ্রাম, আর 612 গ্রাম 360 মিলিগ্রাম রুপোর, মানে উদ্বৃত্ত পয়সা থেকে, মানে মানুষের প্রয়োজন পুরো করার পরে উদ্বৃত্ত যেটা থাকে সেই পয়সা দিয়ে এতটুকু রূপা যে খরিদ করতে পারবে, তারা বড় লোক, ধনী লোক, কিন্তু বর্ডার লাইনে, একদম বর্ডারে এসেছে, শুধু বর্ডার ক্রস করেছে। আর যারা দেখা যাচ্ছে আরও লাখ লাখ টাকার মালিক আছে, তো তারা তো অনেক বড় লোক আছে, অনেক ধনী লোক আছে। তো ঠিক বর্ডার লাইনে যারা থাকবে তারা 70 টাকা দেবে। কথাটা বোঝাতে পারছি? যারা 70 টাকা সাদাকাতুল ফিতির মাথা পিছু দেবে। আর যারা অনেক লক্ষ লক্ষ টাকার মালিক,
তো তারা দেবে খেজুরের দামে, কিশমিশের দামে বা পনিরের দামে, যেটা এখন বর্তমানে সর্বোৎকৃষ্ট দাতার নিকট, আর দাতার নিকট সবথেকে বেশি মূল্যমান, সেই হিসাবে দেবে। 3 কিলো 183 গ্রামের দেবে। আর যখনই এতে দেবে গমে, মানে বর্ডার লাইনে থাকবে যারা, তারা 70 টাকায় দেবে। আর যারা ধনী লোক নয়, অর্থাৎ বর্ডার লাইনের নিচে আছে, তাদের কাছে অতটুকু সোনা কেনার, রূপো কেনার পয়সা নেই, তারাও যদি দিতে চায় সাদাকাতুল ফিতির তো দিতে পারে। এটা তাদের জন্য বহুত সওয়াবের কাজ হবে, কিন্তু দোয়াটা ওয়াজিব নয় তাদের জন্য। বেহেশতে যে ওরে যখন সাদাকাতুল ফিতরের মশলা লিখেছে, ওপরেই এই মশলাটা লিখে দেওয়া হয়েছে। এটা একটা গেল। আচ্ছা, আর একটা জিনিস, যে আমরা যখন সাদাকাতুল ফিতির এইভাবে আদায় করব, যে যার যেরকম আর্থিক সামর্থ্য আছে সেইভাবে আদায় করব, গরিবদের ফায়দা হবে, এটা একটা দিক। আউজাজুল মাসালিকের মধ্যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিকের শারাতে লিখেছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে গমের ফলন ব্যাপকভাবে হয়েছিল, কিন্তু তথাপি গমের দাম, বাজার দর কমেনি, ওই বাড়তিই ছিল। কিন্তু এখন গম হচ্ছে কম দাম সব থেকে, আর খেজুর, পনির, কিশমিশ আমাদের কাছে খুব বেশি দাম, জবেরও দাম কম। তো সেই জন্য আমরা সেই দিকটা হিসাব করে করবো। এদিকটা আর বেশি যাচ্ছে না, যেহেতু তফসিলি কালাম গত বছর করেছিলাম, ভিডিও মজুদ আছে, আপনারা দেখবেন। এখন একটা বহুত বড় ফেতনা চলছে, সেই ফেতনাটার জবাব দেওয়ার জন্য আমি আলাদা একটা কথা বলবো ইনশাল্লাহ। ফেতনা কি, যেহেতু ইন্টারনেটের জামানা, আপনারা প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে, তো কিছু শায়েখরা বলছেন যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করলে তা আদায় হবে না, গোটা পৃথিবীর মুসলমানও যদি আদায় করে তারা গুনাহগার হবে, সাদাকাতুল ফিতির আদায় হবে না। আমি বাংলাদেশের একজনের নামও বলে দিচ্ছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো ওনার নাম। তো উনি এই কথা বলেছেন, আরও কয়েকজন বলেছেন, আমাদের মুমতাজুল ইসলাম সাহেবও বলেছেন, আপনারা ইন্টারনেটে দেখবেন। কিন্তু আপনারা যাতে বিভ্রান্ত না হন, সঠিক মশলাটা আপনারা বুঝে নেন, সেটা আমরা বলে দিচ্ছি। যে এ ব্যাপারে সাদাকাতুল ফিতির 5 ধরনের খাদ্যবস্তু দ্বারা দেওয়া হতো, টাকা দ্বারা দেওয়া হতো কিনা। যেহেতু তখনকার জামানায় টাকা ছিল দিনার ও দিরহাম, দিনার বলা হতো সোনার টাকাকে, দিরহাম বলা হতো রূপোর টাকাকে। যেমন আরবের টাকার নাম হচ্ছে রিয়াল, আমরা বলি রুপি, বাংলাদেশিরা বলে টাকা, এরকম সব জিনিস আছে, এগুলো জেনে নিতে হয়। তো তখনকার জামানায় দিনার বা দিরহাম দ্বারা জাকাতুল ফিতির দেওয়া হতো। সাদকাতুল ফিতির, জাকাতুল ফিতির, এর দুটোই নাম। তো জাকাতুল ফিতির বা সাদকাতুল ফিতির তখনকার জামানায় দেওয়া হতো। এ ব্যাপারে দলিল হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদা ওস্তাদ এই ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার একটা বিখ্যাত হাদিসের কেতাব আছে, সেই কেতাবটার নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। ওই কিতাবের তাহকিক ও তাখরিজ করেছেন শেখ মোহাম্মদ আওয়ামা, মদিনা মুনাওয়ারার একজন বিখ্যাত আলিম, দামাত বারাকাতুহুমুল আলিয়া, হায়াতে তাইয়্যিবা, আল্লাহ পাক তাকে দান করুক। তো তিনি এখনো হায়াতে আছেন। তিনি 25 খণ্ডে মুসান্নাফ ইবনে আবি শাইবার তাহকিক ও তাখরিজের কাজ করে, ওনার 2 সাহেবজাদা, দুজনেই বড় শায়েখ, তাদেরকে নিয়ে কাজ করেছেন। হানফি মুহাদ্দিস, বিখ্যাত কাজ করেছেন। তো তিনি তার ওই কেতাবের মধ্যে, হাদিসের ওই কেতাবটার মধ্যে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা বাব কায়েম করেছে, মানে শিরোনাম কায়েম করেছে, ফি এতাই দিরহামি ফি জাকাতিল ফিতর, অর্থাৎ দিরহাম দ্বারা, দিরহাম মানে রূপোর টাকা দ্বারা জাকাতুল ফিতির আদায় করার অধ্যায়, বাংলা তর্জমা এটা। তাতে তিনি হাদিস নকল করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, যে হযরত জুহাইল রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে শুনেছি যে তিনি বলেছেন, অর্থাৎ তিনি তাবেঈন ছিলেন। তাবেঈন বলছেন আমরা সাহাবাকে দেখেছি। আর কি দেখেছি? তারা সাহাবাদেরকে এই অবস্থায় পেয়েছি, তারা রমজানে সাদাকাতুল ফিতির খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন। খাবার দিতেন না, বলকে টাকা দ্বারা আদায় করতেন। তাদেরকে দেখেছি, কাদেরকে? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। পৃথিবীতে যত আলেম বর্তমানে মওজুদ আছে, সব থেকে বেশি দিন ইসলামকে, কোরআন এবং সুন্নাহকে বুঝেছিল কারা বেশি? সাহাবা একরাম না আমরা? উত্তর কি হবে? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। কেন? তার উত্তর হচ্ছে তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দিন শিখেছে। আমরা কেউ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দিন শিখিনি। তো তারা দিন সব থেকে বেশি বুঝতেন, তারা টাকা দ্বারা আদায় করতেন, খাবারের বিনিময়ে, খাদ্যবস্তু দ্বারাও আদায় করতেন।
টাকা দ্বারাও করতেন। এই হাদিসটার নাম্বার হচ্ছে, কেন রেকর্ডিংয়ে এসে যাক, মুসান্নাফ ইবনে আবি শাইবার 2য় খণ্ড 398 নম্বর পৃষ্ঠাতে আছে। হাদিস নাম্বার হচ্ছে 10,371। তারপরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনিনি এরম পৃথিবীতে কেউ আলেম নেই, সবাই নাম শুনেছে, সাধারণ লোকও জানে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বড় তাবিঈন ছিলেন। তেনার হাদিসকে নকল করছেন মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, যে টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করাতে কোনো সমস্যা নেই। মুসান্নাফ ইবনে আবি শাইবা 2য় খণ্ড 398 পৃষ্ঠা, হাদিস নম্বর 10,370। তারপরে ইবনে আবি শাইবা সহ আরও অনেক কেতাবে, যেমন নাকি ইমাম বাইহাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুনানুল কোবরা 4 নম্বর খণ্ড 189 নম্বর পৃষ্ঠার মাঝে এইভাবে অনুচ্ছেদ কায়েম করেছে যে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করার জন্য টাকা দিয়ে করা যাবে, উনিও বাব কায়েম করেছেন। তাছাড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও হুজুর যখন হায়াতে রয়েছেন, যে যখন সাহাবাদের সাথে রয়েছেন, তখনও তেনার জামানাতে টাকা দ্বারা দেওয়া হতো। সহিহ বুখারীতে রেওয়ায়েত আছে 2 নম্বর খণ্ড এবং 116 নম্বর পৃষ্ঠাতে। তো তারপরে আল্লামা ইবনে রশিদ রহমতুল্লাহ আলাইহি তার এই মাসলাটা লিখেছেন। মাসলাটা লেখার পরে তিনি বলছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মাসলাতে আমাদের সাথে আছেন, অর্থাৎ হানাফের সাথে আছেন, হানাফি মাযহাবের সাথে, যে তিনি বলছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করার বৈধতা আছে, এটা তিনিও বলেছেন। বলে এটা কোথায় লেখা আছে? হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শারহে সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠাতে এই কথাটা উক্তিটা নকল করেছেন, যে ইমাম বুখারীর কওল নকল করেছেন ওখানে। এরপরে যারা তাহকিকি নজর দৌড়াতে চান, যেহেতু বইটা আমাদের কাছে সফট কপি আছে আলহামদুলিল্লাহ, তারা এই বইটা পড়ার তারগিব আমি দেবো। 150 পাতার বই, 150 পৃষ্ঠাব্যাপী, শুধু এই মসলার উপরে বাহাস করেছেন স্বতন্ত্র কেতাব তাহকিকুল আমাল ফি ইখরাজ জাকাতিল ফিতর বিল মাল। আল্লামা আহমদ গুমারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটা স্বতন্ত্র কেতাব লিখেছেন, যে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করার জন্য 150 পাতার বই লিখেছেন। আর তাতে শেখ আবু জোহরা, শেখ আবু জারকা, আল্লামা ডক্টর ইউসুফ আল কারজাবি, পৃথিবীর বড় বড় আকাবির ওলামাদের কওলকেও সেখানে নিয়ে এসছেন, আর আহাদিসে নববী সেখানে নিয়ে এসছেন। সব কিছু দিয়ে তিনি প্রমাণ করেছেন 150 পাতাব্যাপী। সেখানে আমি একটা কওল নকল করব, শেখ আবু জাহরা এবং আবু জারকা এবং শেখ ডক্টর ইউসুফ আল কারজাবি, যিনি কাতার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তেনার কওলগুলোকে আমি নকল করব। প্রথম তো কথা হচ্ছে সাদাকাতুল ফিতরের হিকমত কি? হিকমত হচ্ছে এটা যে আমাদের এলাকাতে, এই হাওড়া জেলার এলাকাতে, আমি অন্য কথা বলবো না, অন্য এলাকাতে অন্য তরতিব আছে, যারা বাইরে ঘাটে ঘুরেছে তারা জানে। আমাদের এলাকাতে ঈদের দিন থেকে খাওয়া কি হয়, সাধারণত বাড়িতে খাবার কি থাকে? সিমাই, লাচ্চা, তার সাথে মিহিদানা, জবদানা, তারপরে থাকে গরুর গোস্ত, তারপরে মুরগি, তারপরে আপনার মটন থাকে। এই সমস্ত জিনিস আমাদের বাড়িতে রান্না হয়, পরোটা হয়, এগুলো। আচ্ছা, যারা ধনী লোক তারা তো এই সমস্ত জিনিসগুলো কিনে রান্না করবে, কিন্তু আজকের দিনেতে সমতা আসবে কি করে, যাতে করে সকলের ঘরে চিকেন থাকে, সকলের ঘরে আপনার মটন থাকে, সকলের ঘরে বিফ থাকে, এ সমস্ত ব্যবস্থা যাতে হয়। এবং সিমাই, রুটি, চালের আটার রুটি, যতগুলো খাবার আমাদের এলাকায় হয়, এটা কিন্তু অন্য এলাকায় হয় না। অন্য এলাকায় অন্য খাবার হয়। যেমন আমাদের এখানেই নামাজ পড়তো একজন সাথী আছে, তারপরে আমাদের ইকবাল ভাই বসে আছেন, ওনাদের কিন্তু তরতিবটা হচ্ছে সিমাই রুটির সাথে সাথে দই বড়া করবে। দই বড়া আমাদেরকে কয়েকবার দাওয়াতে নিয়ে গিয়ে খাইয়েছিলেন, তো ওরা ঈদের দিনে ওইটা খায়। তো ওদের এলাকাতে ওই দই বড়া যাতে প্রত্যেকটা ঘরে হয়, গরিবের ঘরেও হয়, বড় লোকের ঘরেও থাকে, ধনী লোকের ঘরেও থাকে, সেই ব্যবস্থার জন্য সাদাকাতুল ফিতরের হিকমত হচ্ছে এটা। আচ্ছা বলুন, আমি একটা গরিব মানুষ, ধরে নেন আপনারা সাদাকাতুল ফিতর আমাকে দেবেন, তো কেউ 3 কিলো 200 গ্রাম খেজুর আমাকে দিয়েছে, কেউ দিয়েছে 1 কিলো 660 গ্রাম গম আমাকে দিয়েছে, কেউ দিয়েছে পনির, কেউ কিশমিশ, তো আমার ঘরে ঢের লেগে গিয়েছে। এখন আমাকে তো ক্যাশ টাকা ছাড়া আমি তো সিমই, রুটি, তারপরে বিফ, এগুলো তো কিনতে পারবো না। এখন আমায় বাজারে গিয়ে বিক্রি করতে হবে,
তারপরে সেই টাকা দিয়ে আমি আমার ঘরের ওই প্রয়োজনটা ঈদের দিনের পুরো করতে পারবো। তো এই কথাটা আমি বলছি না, ডক্টর ইউসুফ আল কারজাবি তারা ওই কেতাবের মধ্যে ওই কথাটা নকল করেছেন যে বর্তমান জামানায় সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে গরিবদের সব থেকে সুবিধা হবে। এটা একটা সুস্থ বিবেকেরও কথা। প্রথম তো আমরা হাদিস পেশ করেছি, সাহাবাদের কওল পেশ করেছি, কিন্তু সুস্থ বিবেকটাও যাদের নেই আমাদের ভাইদের, তারা বলছে যে আদায় হবে না। আরে ভাই, সাহাবা একরামের আদায় হয়ে গিয়েছে, তাবেঈন হজরতদের আদায় হয়ে গেছে, তোমাদের কোন সা আদায় হবে না? এই জন্যে বিভ্রান্ত হবেন না। আমি এই কথাটাকেও সামনে নিয়ে আসলাম ওই জন্য। তারপরে আরও একটা কথা আসবে যে জাকাতের মাসলাতে আমরা দেখি যে আমাদের কাছে যে গহনা আছে সেই গহনাগুলোর জাকাত আমরা দিই। তো গহনাগুলোর ওজন যদি কোনো গহনার 10 গ্রাম হয়, কোনো গহনার 30 গ্রাম হয়, যে যা গহনার ওজন আছে তার মধ্যে খাদ থাকে। খাদ আপনারা জানেন 22 ক্যারেট বা 18 ক্যারেট সোনাতে যে খাদ থাকে সেই খাদগুলো বাদ যাবে। মজুরি যেমন বাদ যায়, খাদ বাদ যাবে কি বাদ যাবে না? ধরুন 10 গ্রাম সোনাতে 25% খাদ আছে, তো 25%কে আমি ধরুন 2 গ্রাম খাদ আছে, তাহলে 8 গ্রাম সোনা আছে, সলিড সোনা, আর 2 গ্রাম খাদ। তাহলে 2 গ্রাম খাদের দাম না ধরে, খাদটা যেহেতু সোনা না, তাহলে 8 গ্রামের ওপরে আমরা জাকাত দেবো না 10 গ্রামের ওপরে জাকাত দেবো? এটা একটা মসলা। তো রদ্দুল মুহতারের মধ্যে লেখা হয়েছে, আমাদের হানফি ফিকহের কিতাব রদ্দুল মুহতার, তাতে লেখা হয়েছে যে সোনার উপর অলংকার তৈরিতে যে খাদ মেশানো হয় বা অন্য কোনো ধাতু মেশানো হয়, অন্য কোনো ধাতু মানে দেখবেন যেটা সোনাতে অনেক সময় হয় না, চশমাতে হয়। আমি চশমাটা দেখেছি, ফেদার্স কোম্পানি এবং বেন্টন হারবারের যে চশমা হয় তাতে সোনার প্রলেপ দেওয়া থাকে। ও প্রলেপটা দেওয়া থাকে কিন্তু ব্রোঞ্জ বা অন্য কোনো ধাতু ভিতরে থাকে, স্টিল এইসব থাকে, তার উপরে সোনা দেওয়া থাকে। তো তাহলে সোনার পরিমাণ যদি কম হয়, ধাতু বা খাদের পরিমাণ বেশি হয়, তার উপরে জাকাত বর্তাবে না। প্রথম কথা, জাকাত আসবে না। আর যদি সোনার উপর পরিমাণ বেশি হয়, ধাতু আর খাদের পরিমাণ কম হয়, তার উপরে ওই সোনা আর রূপোর ওজনেই জাকাত দিতে হবে। এই কথাটা রদ্দুল মুহতারে আছে। আমি তথ্যগুলো বলে দিচ্ছি কেন, রদ্দুল মুহতার 3 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, তারপরে আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে বুখারী আমাদের এতে আছে কোন টাকার হিসাবে জাকাত দিতে হবে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। মানে যেটা আমরা হিসাব করব সেটা হচ্ছে যে 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর এখন ক্রয় মূল্য আমি কিনতে গেলে ক টাকা দিয়ে কিনবো, এটা নাকি আমার ঘরে যে রূপো আছে সেটা বিক্রি করলে আমি ক টাকা পাবো, এটার উপরে। আর দুটোর হিসাবই দারুল উলুম দেওবন্দের ফতোয়া দারুল উলুম দেওবন্দ 6 নম্বর খণ্ড 224 পৃষ্ঠাতে আছে যে দুটো দিয়েই জাকাত আদায় করা যায়। কেউ যদি ক্রয় মূল্য হিসাব করে যে বর্তমানে আমি রূপো কিনবো, কত টাকা দিয়ে কিনতে হবে, 612 গ্রাম 360 মিলিগ্রাম কত টাকা দিয়ে কিনবো, আর যদি বিক্রি করি কত টাকা দিয়ে বিক্রি করব, এই দুটো দামই আপনাদেরকে আমি বলে দেবো আজকের রেট। তো সেইটা দুটোই চলবে। দারুল দেওবন্দের ফতোয়া হচ্ছে যে সর্বোচ্চ সতর্কতা হচ্ছে ক্রয় মূল্য, যেটা বাজার থেকে কিনতে গেলে যে দাম দিয়ে কিনতে হবে তার উপরে হিসাব করে দেওয়া বেশি ভালো, কিন্তু দুটোই বৈধতা আছে। আচ্ছা, এরপরে যারা বলেছে যে বিক্রয় মূল্য, তাদের মধ্যে আছে সালমান মনসুরপুরি, দারুল দেওবন্দের ওস্তাদ, কিতাবুল মাসাইলের মধ্যে 2 নম্বর খণ্ড 230 পৃষ্ঠাতে লিখেছে। ফতোয়ায়ে কাশিমিয়াতে 10 নম্বর খণ্ড 396 নম্বর পৃষ্ঠাতে এই মাসলাগুলো লেখা হয়েছে। এটা একটা দিক। এবার আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা হিসাব বলে দিচ্ছি আপনাদেরকে। উনি এটা লিখে পাঠিয়েছে, আজকের মূল্যটা আপনারা দেখে নেন যে 22 ক্যারেট সোনার দাম 1 গ্রামের দাম 14,200 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য হচ্ছে 22 ক্যারেট যদি বিক্রি করি, কিনতে গেলে এটা বিক্রি করলে 13,850 টাকা দিয়ে বিক্রি পাওয়া যাবে 1 গ্রাম সোনা। আচ্ছা, 18 ক্যারেট সোনার দাম হচ্ছে 11,600 টাকা এটা কিনতে গেলে, আর আমি যদি বিক্রি করব তো 600 টাকা কম, 11,000 টাকায় বিক্রি করতে পারবো। রূপোর দাম হচ্ছে 1 গ্রাম রূপোর দাম হচ্ছে 230 টাকা আজকের মূল্য, আর বিক্রি করলে 160 টাকা গ্রাম। 160 ইন্টু 612 গ্রাম 360 মিলিগ্রামকে ইন্টু করবেন, যেটা বেরোবে সেটা বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য ধরলে 230
ইন্টু 612 গ্রাম 360 মিলিগ্রাম, ওটা আপনারা হিসাব করবেন। ওই মূল্যের সম্পদ যার কাছে থাকবে তার উপরে জাকাত ওয়াজিব হবে। এরপরে আর একটা কথা বলে দেবো, যে আয়সা মসজিদের প্রশংসা, সেটা আমি বলে দিই যে আয়সা মসজিদের প্রশংসা মানে একটা আমলের প্রশংসা। আয়সা মসজিদে একটা আমল হয়, তার প্রশংসায় কোরআন কি বলছে দেখি, যে জাকাত আমরা কাকে দেবো, সর্বোত্তম খাত কোনটা। জাকাতের খাত তো ইসলামে বেঁধে দেওয়া হয়েছে, লিল ফোকারা কি ইন্নামাস সাদাকাতু লিল ফোকারা যে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, সূরা তাওবাতে বেঁধে দিয়েছে। কিন্তু এখানে একটা আয়াত তার তরজমা করছি, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। মানে কি, প্রকৃত জাকাতের হকদার বা দাবিদার অভাবীদের, তারা যারা অবরুদ্ধ আছে, বন্ধ হয়ে গিয়েছে। কোথায় বন্ধ হয়ে গিয়েছে? অবরুদ্ধ হইয়া গিয়াছে আল্লাহর পথেতে, আল্লাহর কোনো কাজ করার জন্য আবদ্ধ হয়ে গেছে। তারা জমিনে ঘোরাফেরা করে রিজিক ইনকাম করতে পারে না। আমরা একবার মার্কেটে যাচ্ছি, আবার হাটে যাচ্ছি, আবার মার্কেটে যাচ্ছি, এই করে আমরা ইনকাম করছি, কিন্তু এরা ইনকাম করতে পারছে না। তারা কারা আমি সেটা পরে বলছি। তো যারা জানে না, যারা ওয়াকিবহুল নয়, তারা এদেরকে ধনী মনে করে, অথচ তারা ধনী নয়, তাদেরকে চিনে নেবে। এ দেখো কত শব্দটা নিয়ে এসছে, যে এখানে বলছে ইয়াহসাবু জাহিলু আগনিয়া আমিনা তাফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুনান নাসা ইলহাফা। তাদেরকে চিনে নাও, তাদের পেটেতে খাবার না থাকার কারণে দুর্বলতা তাদের শরীরের মধ্যে একটা বিরাজ করবে, তাদেরকে সেটা দেখে চেনো যে তারা গরিব, তাদেরকে জাকাত দিয়ে দাও। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা অবরুদ্ধ হয়ে গেছে দ্বীনের কাজেতে, ফি সাবিলিল্লাহর কাজেতে অবরুদ্ধ হয়ে গেছে। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তফসির আমার সামনে, তফসিরে আশরাফি, সেখানে বলছে যে সাদাকা প্রকৃত দাবি বা অভাবী তারাই যারা অবরুদ্ধ হইয়া গিয়েছে আল্লাহর বা ধর্মের খেদমতের পথে, এবং কোথাও বিচরণ করে স্বভাবত তারা মানে রিজিক ইনকাম করতে সম্ভবপর হয় না। যারা ওয়াকিবহাল নয়, যারা জানে না, তারা এদেরকে মনে করে ধনী লোক, অথচ তারা ধনী নয়। তারা হাত পাতে না বলে তোমরা মনে করো যে তারা গরিব। তাদেরকে চিনে নাও, তাদের চেহারায় অনাহারের একটা ছাপ থাকবে। তারপরে বলছে থানভী সাহেব রহমতুল্লাহ বলছে, জানিয়ে রাখা উচিত আলোচ্য আয়াতের মর্মানুসারে আমাদের দেশে তাহারাই আর্থিক সাহায্য সহানুভূতি পাবার অধিক উপযুক্ত, যারা এলমে দ্বীন ও ধর্ম শিক্ষার কাজেতে নিজেকে আবদ্ধ রেখেছে। এই কথাটা থানভী সাহেব লিখছেন, তফসিরে আশরাফি আমার সামনে। তাহলে বোঝা গেল যে সাহাবা একরামের জামানাতে জাকাত ফরজ হয়েছে, আমাদের জামানায় নয়। আমাদের জামানায় জাকাত ফরজ হয়নি, সাহাবা একরামের জামানায় জাকাত ফরজ হয়েছে। সাহাবাদের মধ্যে কেউ জাকাত দিতেন, কেউ জাকাত নিতেন, কটা বার হাক কিনা? আচ্ছা, আমাদের মাদ্রাসায় যে বোর্ডিং হয়, সাহাবাদের জামানায় এরকম বোর্ডিং ছিল কি ছিল না? দেখেন আমার হাতে কেতাবটা হচ্ছে খায়রুল কুরুন কি দরসগাহে আর উনকে নিজামে তালিম ও তরবিয়াত, আতহার মুবারকপুরীর লেখা বিখ্যাত কেতাব। সেই কেতাবে তিনি লিখছেন, একটা অধ্যায় কায়েম করেছেন, বাংলা তর্জমা করেছেন এইভাবে, আবাসিক শিক্ষার্থী আসহাবু সুফার আবাসন ও বোর্ডিং। কথা কত সুন্দর লিখেছে দেখেন। তারপরে বলছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে নকল করছেন, আসহাবে সুফা যা সদস্য যারা ছিল তাদেরকে সাহাবা একরাম অতিথি মনে করতেন, এবং তাদের কোনো পরিবার পরিজন থাকতো না, এবং তাদের কোনো সহায় সম্পত্তি থাকতো না, তারা গরিব ছিল, মিসকিন ছিল, তাদের কোনো জিম্মাদারও হতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদকার মাল আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠিয়ে দিতেন, নিজে ব্যবহার করতেন না। আর হাদিয়া এলে নবীজি নিজেও ব্যবহার করতেন, তাদেরকেও দিতেন। লম্বা কথা, এটা সহিহ বুখারীর হাদিস, 602 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 3580 নম্বর বুখারীর হাদিস নকল করেছে। তাহলে বোঝা গেল যে আসহাবে সুফফার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিম্মাদার ছিলেন যে তাদেরকে খাবার দেওয়া, সাদকা দেওয়া। তো সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সাদকার মাল খেতেন এবং ওখানেই পড়তেন। এই কথাটা বুখারী শরীফ থেকে সাবেত, এবং আতহার মুবারকপুরীর কেতাবের ব্যাপারে বিস্তারিত যারা পড়তে চায় এই ব্যাপার কেতাবটা, খায়রুল কুরুন কি দরসগাহে আর উনকে নিজামে তালিম ও তরবিয়াত। এবং আমাদের একটা সমাজে ভুল হচ্ছে, সেটাকে আমি উল্লেখ করে দিই, যে আমরা শুধু জাকাতের পয়সা মাদ্রাসায় দিয়ে দিই, এতটুকুই কাফি নয়, বলকে আমাদের যে নিজস্ব মাল আছে, যেহেতু জাকাতের পয়সাতে গরিবদের হক রেখেছেন আল্লাহ পাক, ওটা তোমার হক নয়, সেই জন্যে ওটা মালের ময়লা
সেটা আমরা গরিবদেরকে দিয়ে দেবো, কিন্তু গরিবদের জন্য মালের ময়লা না, তাদের ওটা হক, তারা ওটা খেয়ে পড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ক্যাটাগরির আলেম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সাহাবা একরাম টপ কোয়ালিটির আলেম তৈরি হয়েছে, কিন্তু জাকাত এবং সদকার পয়সা তারা খেয়েছেন এবং তারা সেইভাবে শিক্ষা করেছেন। এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তারা তাফসিরে আশরাফিতেও বলেছেন যে লিল ফুকারা ইল্লাযিনা হুসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। এই আয়াত বড় স্পষ্ট আয়াত, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়েশা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যারা এই সিস্টেম চালু করেছেন তাদেরকেও আল্লাহ পাক কবুল করে নিন, যে এত সুন্দর সিস্টেম যে মাদ্রাসাওয়ালারা সম্মানের সাথে এসে বসবে, আর নিজেদের মানে মাদ্রাসার যে কালেকশন বাচ্চাদের তাদের জিম্মাদারিতে আছে, সেই বাচ্চারা কারো কাছে হাত পাততে যায় না, তো তারা সেইখানে তারা খাবে এবং পড়বে। এ একটা যে সিস্টেম চালু করেছে, এই সিস্টেমটার প্রশংসা করে শেষ করা যাবে না। এই জন্য আপনারা আরও যত মসজিদ আছে সেই সব মসজিদেও যদি এই সিস্টেম চালু করেন মাশাআল্লাহ অনেক উপকার হবে। ওলামাদের বেজ্জতি থেকে বাঁচবে, ওলামারা ঘর ঘর যাবে, আপনারা বেজ্জতি করবেন বা আমরা বেজ্জতি করব, তো এটা ঠিক নয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এটার খেলাফ ছিলেন, তো সেই জন্যে মসজিদের সম্মানের সাথে বসবে। কত সুন্দর একটা পদ্ধতি। এবং জাকাতের খাতের ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে যে একজন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু গরিব, তাকে আপনি দান করলেন, হয়ে যাবে আদায়। কিন্তু একজন নামাজ রোজা দিন শিক্ষার কাজে ব্যস্ত আছে, তাকে দান করবেন, দুটো এক হলো। তাহলে আপনি যখন মাদ্রাসায় দিয়ে দিলেন, জানবেন যে অ্যাট এ টাইম দুটো, এক ঢিলে দুটো পাখি, 2 in 1, ওখানে স্বভাব পেয়ে যাবেন। এক তো সে দিনের শিক্ষা দিচ্ছে, আর দিনের শিক্ষার ব্যাপারে এই কথাটা বলেই শেষ করব যে আশরাফ আলী থানভী লিখেছে যে যারা নাকি, থানভী রহমাতুল্লাহ আলাইহি আজিব লিখেছে যে যারা নাকি দিনের কাজেতে আবদ্ধ হয়ে গেছে, দিন শিক্ষাতে, যে ব্যক্তি কারো উপকারে আটকা পড়ে, তার জীবিকা এবং ব্যক্তির খরচ সব কিছু তার উপরে আবশ্যক হয়ে যায়। তো যে দিনের কাজে আটকা পড়ে গেছে, গবেষণা করছে, পড়ছে, আর দিন সারা দুনিয়াতে পৌঁছানোর ফিকির করতেছে, পুরো এলাকার উপরে ওয়াজিব হয়ে যায়, তার ঘরের সংসারটা কি করে চলবে তোমাদের দায়িত্ব। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।